প্রত্যেকটা সেক্টর অফিস, সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতের ভিতরে অভ্যন্তরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেক্টর ছিল সিলেটে, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে, এবং সেখান থেকে তিনি যুদ্ধ করেছেন। উনি শুধু সেক্টর কমান্ডারে ছিলেন না, উনি সহায়ক যুদ্ধ করেছেন অস্ত্র হাতে। তো ভাই, আমি কথাগুলো বলার আগে বলে নিলাম, যেহেতু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আজকে আমি সেই সঙ্গে গভীর দুঃখের সঙ্গে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়ার ধরিয়ে দেওয়া মশাল হাতে নিয়ে দীর্ঘদিন লড়াই যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশটাকে রক্ষা করেছেন, এদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তিনি আজকে আমাদের মাঝে নেই। 40 বছরের ব্যবধানে, 40 কি 41 আমার হিসাবে একটু ভুল হতে পারে, ব্যবধানে বাংলাদেশ দুইজন মহান রাষ্ট্রনায়ককে হারালো। আবার ফেরত কেউ আসবে কিনা জানি না, কবে আসবে তাও আমরা জানি না, বলতে পারবো না। বাংলাদেশ একটা যখনই ক্রান্তি লগ্নে ছিল পড়েছে, তখনই প্রয়োজন পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, তখনই প্রয়োজন পড়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আজকে আমরা আরেকটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছি। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে, এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, এবং যাতে এই ধরনের লোকগুলো, সেই মূল এবং তার বাচ্চা, তারা যেন ক্ষমতায় আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে, তারা এই জিতবে, তারা এই দেশ চালাবে। কী করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? আমি মনে করি আমার দল এবং দেশবাসী